আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বেসরকারি মতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন 265 জন। বৃহস্পতিবার গুজরাতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর 5 মিনিটের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী বিমানটি। অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে বিমানটিতে 242 জন ছিলেন। তাদের মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন বিমান কর্মী। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে 242 জনের মধ্যে 241 জনেরই মৃত্যু হয়েছে। অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে যান এক যাত্রী। বিমানটি যেখানে ভেঙে পড়ে সেই মেডিকেল কলেজের হোস্টেলে তখন মধ্যাহ্ন ভোজ সারছিলেন চিকিৎসক এবং পড়ুয়ারা। তাদের মধ্যে এখনো অনেকেই নিখোঁজ। আশঙ্কা প্রায় 25 জন চিকিৎসক এবং ট্রেনি চিকিৎসকের মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। কথা বলে নেব, প্রতিনিধি সম্রাট দাস রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সম্রাট, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতেই এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে তার যে ফ্লাইটে 242 জন ছিলেন তার মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে এবং এর পাশাপাশি আরো 25 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। এবং এছাড়াও আজকে যেটা গুজরাট সরকারের তরফ থেকে যে পরিকল্পনা করা হয়েছে যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যেই তল্লাশির কাজ এনডিআরএফ থেকে শুরু করে বিএসএফ তারা তল্লাশি করছে এবং সেই তল্লাশির মাধ্যমে ইতিমধ্যেই ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং যেটার থেকে জানা যেতে পারে যে কি ঘটেছিল, যে বিমানের যখন দুর্ঘটনা ঘটলো তার আগের মুহূর্তে ঠিক কি হয়েছিল সেটা জানা যেতে পারে। এবং এর পাশাপাশি আরো যে বিষয়গুলো রয়েছে সেখানে আজকে প্রধানমন্ত্রী যেতে পারেন এবং এছাড়াও দেহ আজকে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে এবং এছাড়াও ডিএনএর যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেটা সেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং এছাড়াও আরো যে এই দুর্ঘটনা সংক্রান্ত যে তদন্ত সেই তদন্তের কাজও শুরু করেছে সিভিল এভিয়েশন যে মিনিস্ট্রি, সেই তার পক্ষ থেকেও কিন্তু সেই তদন্ত শুরু করা হয়েছে। সম্রাট, সেক্ষেত্রে লন্ডন থেকেও একটি দল আসার কথা রয়েছে এবং তদন্তকারী দল, এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আজ ঘটনাস্থলে তারও যাবার কথা রয়েছে, সে বিষয়ে কি তথ্য রয়েছে? হ্যাঁ, একদম। যখন প্রধানমন্ত্রীও যাওয়ার কথা রয়েছে, গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সিভিল এভিয়েশন মিনিস্টার এবং গুজরাটের মুখ্যমন্ত্রী তার সঙ্গে গুজরাটের আধিকারিকরা বৈঠক করেছেন সার্কিট হাউসে। এর পাশাপাশি আজকে প্রধানমন্ত্রী যাওয়ার কথা রয়েছে এবং যেটা ব্রিটেনের পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল, যেহেতু 53 জন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায়, সেক্ষেত্রে যেটা জানানো হয়েছিল যে ব্রিটেনের যে এয়ার ডিজাস্টার যে টিম রয়েছে যারা এইরকম বিমান দুর্ঘটনা হলে তদন্ত করে, তাদের একটা এক্সপার্টাইজ রয়েছে, গোটা বিশ্বের নাম রয়েছে তাদের। তারা এইরকম কোনো দুর্ঘটনা যখন তদন্ত করা হয় সেক্ষেত্রে তাদের একটা নাম রয়েছে। সে কারণে ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা টিম পাঠাতে পারে যদি ভারত সরকার মনে করে। তো ভারত সরকারের পক্ষ থেকে সেটাতে সায় দেওয়া হয়েছে এবং লন্ডন থেকেও একটি দল তারা আসবেন এবং তারা এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশ খতিয়ে দেখবেন, ঠিক কি ঘটেছিল বিমানটির সঙ্গে, ঠিক কি হয়েছিল। এবং যে অভিযোগ বারবার আসছে বোয়িং এর যে এই বিশেষ যে বিমানটি যেটি দুর্ঘটনার কবলে পড়েছে এবং গত 4-5 বছরে প্রায় 20 থেকে 22টি এরকম ঘটনা এই বোয়িং সংস্থা বিভিন্ন বিমান নিয়ে এসেছে। ফলে ঠিক সেই কারণেই তারা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে প্রত্যেকটি যন্ত্রাংশ যে যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কিনা, বা যেটা এক একটা বিমানের যে একটা লাইফ স্প্যান থাকে যে 10 বছর বা 12 বছর বা 15 বছর বা 20 বছর, যেটা নির্মাণকারী সংস্থার কাছ থেকে বলা হয়, তো সেটা ঠিকঠাক ছিল কিনা সেগুলো খতিয়ে দেখা হবে। বেশ, অবশ্যই খবরের আপডেটে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সম্রাট।